নারায়ণগঞ্জের আলোচিত লামিয়া আক্তার ফিজা হত্যার ২.৫ মাস অতিবাহিত হওয়ার পরেও গ্রেফতার হচ্ছেন আসামিরা। ফলে বিচার নিয়ে অনেকটাই হতাশায় আছেন তারা। এমন দাবি করে অঝরে কাঁদলেন নিহত লামিয়া আক্তার ফিজার পরিবার। মঙ্গলবার ১৮ মার্চ সকাল ১১টায় শহরের চাষারস্থ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে এভাবে কান্নায় ভেঙে পড়েন তারা। ফিজা হত্যা মামলায় সকল আসামিদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পরিবার ও স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত ফিজার বাবা মীর মোহাম্মদ আলী, মা ফাইমা আক্তার, খালা সুরাইয়া আক্তার মুন্নি, ভাই আরাফাত ও ফিজার জ্যাঠা সোহরাব হোসেন সেন্টু সহ স্থানীয় আলাল মাতবর, সেলিম, মাসুম, জাহাঙ্গীর, দুলাল মাতবর, হানিফ ব্যাপারী, জালাল ও অনিক সহ আরো অনেকে। ওর মূল আসামি যারা, ওর স্বামী, ওর শাশুড়ি, ওর ননাস, এই তিনজন যে ষড়যন্ত্রকারীরা, ওর শ্বশুর আছে সাথে, ওদেরকে পুলিশ প্রশাসন জানি ধরে এবং ওদের হত্যা মামলা যেটা দ্রুত ধরে ওদের ফাঁসির আওতায় আনা হয়। এটাই একটা মার আপিল আবেদন। আর কোনো না জানি তার মেয়ে যেন না হারায়। দ্বিতীয় হলো কি চান, আমি একটা যাতে এই পৃথিবী থেকে না চলে যায়, এটাই আমার সবার কাছে একটা আবেদন। আজকে আমার মেয়েটা আমি দেখেছি কেমন লাগে, অথচ হত্যা বিচার এখনো পাইলাম না। এটা আমার জনগণের কাছে প্রশ্ন, এটা কেমন সমাজ, কেমন সমাজ যে সমাজে এখনো নারীরা নির্যাতিত, নারীরা অত্যাচারিত, যে অত্যাচারিত হয়ে আমার মেয়ে নারীদেরকে যে হত্যা করে ফেলেছে এবং তার বিচারও পায় না। এটা কেমন বাংলাদেশ, যে বাংলাদেশকে চিরাঙ্গিনী দিল মেয়েদের মেরে ফেলে আসতে বাংলাদেশটা প্রশাসন কোনো কাজই করতেছে না। এই প্রতিটা থানা পুলিশ আজকে হাত গুটিয়ে বসে আছে। এটা কেন? এটা কি কোনো মানবতা কি হতে পারে না, সমাধান হতে পারে না। আমার মেয়ে লামিয়া আক্তার ফিজার প্রশাসনের কাছে আমার এটাই আবেদন, দ্রুত বিচারের আওতায় আনা হোক ওর হত্যাকারীদের এবং ফাঁসির আওতায় আনা হোক। এটাই আপনাদের কাছে আমার চাওয়া। এটা কি বাংলাদেশ ছাত্র বিপ্লবী এত কষ্ট করে এদের স্বাধীন করছে, বাংলাদেশ জনগণ মিলে স্বাধীন করছে, এই বিচার পাওয়ার জন্য আমি আপনাদের কাছে সরাসরি বলতে চাই ডাক্তার ইউনূস সাহেবের কাছে, এই শিশু হত্যার পাশাপাশি এই নারী নির্যাতনের মামলাটা কঠোরভাবে দ্রুত এনে নেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি। এবং আমার মেয়ের বিচারটা যে পায়, আমি আদালতকে বলতে চাই আপনারা সূক্ষ্ম বিচার করবেন যে মুন্নার মার ফাঁসি হয়, আর যারা আছে তাদের যে শাস্তি হয়। আমি এটা চাই। আমি লামিয়া আক্তার ফিজার বাবা হয়ে, বাদী হয়ে একটু আমার প্রাপ্য আমি একটু বলতে চাই, নারায়ণগঞ্জবাসী দ্বিতীয় ভাবে এই লামাপাড়া আর কোন ক্ষীরের মতো যে হত্যা না হয়, আপনাদের অনুরোধ এই মানববন্ধনের দিকে এমন বিচার হোক প্রশাসনের মাধ্যমে যে এই লামাপাড়ায় কদিন পর পরে, কিছুদিন পর পরে, বেশ কিছুদিন পর পরে একটা গৃহের মধ্যে হত্যা হয়, কারো মা কারো বাবার সন্তান দুটি একটা চলে না যায়। এই আমি আপনাদের অনুরোধ করছি। এমন সরাসরি আমি নারায়ণগঞ্জ এসপি সাহেবকে বলতে চাই, আপনি ডিসি সাহেবকে বলতে চাই যে আপনারা ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে এই আসামিকে ধরা আপনাদের কাছে কোনো ব্যাপার না। দেখেন মূল আসামি, একদম বড় আসামি, 2 নম্বর আসামি, ওর বোন, ওর বাবা, ওর মা, এই 4টে আসামি মূল। তারা শাসুদ্দুগ্রের মাঝে তাদের কোনো বিচার তো পাচ্ছি না। তারা মূল ভাবে হাতটাতে 2 বছর একটা শিশু নিয়ে পড়ায় গেছে, এই বাচ্চা নিয়ে ও তারা কি ঘুরে, কিভাবে ঘুরে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, আপনার কাছে অনুরোধ, আপনারা এই মূল আসামি ধরার ব্যবস্থা করেন। এটা কি প্রশাসনের দুর্বলতা নয়, নাকি প্রশাসনের সাথে জড়িত? আমার প্রশ্ন তাদের কাছে, এত বড় বড় আসামিরা কিভাবে ঘুরে? তাদের প্রত্যেকের নামে একাধিক মামলা থাকা সত্ত্বেও ফতুল্লাহ মামলার মধ্যে তারা একটি তাণ্ডব বিরাজ করত। আমার বোনকে নানাভাবে প্ররোচনা দিয়ে সশ্রম অত্যাচার করত। 2 বছরের একটি শিশু আমার বোনের, আমার ভাগিনার দিকে তাকিয়ে আমার বোন এই সংসার চালিয়ে যেত। আজকে সেই ভাগিনা তো রয়ে গেল, আমার বোন তো রইল না। সেই ছোট্ট শিশুকে নিয়ে সকল পরিবারের সদস্যরা পলাতক। রিপোর্ট মোহাম্মদ মায়াজ খান,
NAN TV, নারায়ণগঞ্জ।